নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব দু ধরনের পাটিসাপটার রেসিপি। একটা গুড় দিয়ে করব আর একটা নর্মাল চিনি দিয়ে করব। তো চলুন শুরু করি রেসিপি। আপনারা অনেক রকমভাবেই করেন, আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যেই কিন্তু আমি একটা বাটিতে চিনি দিয়ে ব্যাটার তৈরি করব আর একটা বাটিতে গুড় দিয়ে ব্যাটার তৈরি করব। আমি কিন্তু পাটালি গুড় ব্যবহার করছি আর নারকেল কুড়িয়ে নিয়েছি। পাটিসাপটার পুর হিসাবে আমি নারকেলের পুরটাই ব্যবহার করব। তো এই যে এখানে নিচ্ছি ময়দা, 2 কাপ ময়দা নেব, 1 কাপ চালের গুঁড়ো নেব আর হাফ কাপ নেব সুজি। তো আমি এই অনুপাতটাই মেনটেন করি যখন আমি পাটিসাপটাটা করি। অনেকেই অনেক রকমভাবে করে, আমি এই রেশিওটাই মেনটেন করি। তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দিলাম সুজি 1 কাপ। সমস্ত পরিমাপ কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি একদম 1 চিমটে একটু নুন। আর এই যে এইটা কিন্তু আমি হাফ হাফ করে নেব, টোটাল ব্যাটার এটাই হবে। এখান থেকে আলাদা করে অন্য একটা বাটিতে আমি তুলে সেটাতে গুড় দিয়ে মেশাবো। আমি কিন্তু অফ ক্যামেরায় তুলে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি দুধ দিয়ে ভালো করে কিন্তু মিক্স করব, যে লিকুইডটা তৈরি করব। তো আমি কিন্তু দুধই দিই, আমি কিন্তু জল দিয়ে ব্যাটারটা একদমই মাখি না, দুধ দিলে বেশি টেস্ট হয় সেই জন্য। তো এই যে, আর দুধ কিন্তু আমার রুম টেম্পারেচারে ছিল। তো চলুন ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ফিরছি, কারণ ব্যাটারটা না অনেকটা সময় লাগে আর কি মিক্স করতে। টোটালটা দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমার দুটো ব্যাটারি রেডি করে আমি রেখে দিয়েছি কিছু রেস্টে, কিছু সময়ের জন্য। আর ততক্ষণে আমি এদিকে নারকেলের পুরটাকে বানিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর নারকেলটা দিচ্ছি। এবার এতে দেবো কিন্তু এই যে পাটালি গুড়, যাতে একটু বেশি মিষ্টি হয় সেই জন্য বেশি করে গুড় দিচ্ছি। এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কে কেমন মিষ্টি পছন্দ করেন তার উপরে নির্ভর করছে। তো আমি একটু বেশিই পছন্দ করি, সেই জন্য একটু বেশি মিষ্টি মিষ্টি কিন্তু দিচ্ছি। আর এই যে এটাকে ভালো করে কিন্তু নেড়ে নেড়ে, পাটালি গুড় যেহেতু গলতে একটু সময় লাগবে সেই জন্য কিন্তু ধীরে ধীরে করে এটাকে নাড়াচ্ছি। আর কন্টিনিউ নাড়াতে হবে, গুড় যেহেতু বুঝতেই পারছেন তলায় লেগে যাওয়ার কিন্তু হাই চান্স থাকে। তো এই যে অনেকটা লিকুইড হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু গুড়টা গলে ভালো করে কিন্তু মিহি হয়ে গেছে। এই পর্যায়ে আরও টানাতে হবে। এই যে দেখুন আমি দুটো ব্যাটার কিন্তু রেডি করে নিয়েছি, ওই পাশেরটা চিনি দিয়ে করেছি, এই পাশেরটা গুড় দিয়ে করেছি। আমি না ব্যাটারে একটুখানি নুন দিই, তাতে আরও বেশি টেস্ট হয়। এবার এই নারকেলের পুরের মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসে সেই জন্য। পুর কিন্তু আমার রেডি। আর এই যে ব্যাটারটা আমি চিনি দিয়ে গুলেছিলাম তার মধ্যে একটুখানি এলাচের গুঁড়ি দিলাম, টেস্টটা ভালো আসে। গুড়েরটার মধ্যে কিন্তু দিইনি, কারণ ওটাতে যাতে গুড়ের ফ্লেভারটাই ভালো আসে সেই জন্য। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব, আরও একটুখানি নাড়িয়ে নেব। পুরটা যত টাইট হবে তত কিন্তু ভালো হবে, বানাতেও সুবিধা হবে। তো এই যে দেখুন একদম রেডি। আর কন্টিনিউ কিন্তু আমি নাড়িয়ে গেছি, কারণ তলা ধরে যাওয়ার চান্স প্রচণ্ড পরিমাণে থাকে সেই জন্য। এবার এটাকে আমি সুন্দরভাবে একটা পাত্রে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। আসলে এই জিনিসগুলো করতে অনেকটা সময় লাগে, খেতে যত ভালো লাগে করতে তার থেকে বেশি কষ্ট হয়। তো এই যে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ননস্টিকি প্যান, এতে আমি কিন্তু তেল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল। আমার ওই ব্রাশ করা তেল, ব্রাশ করা সেই ব্রাশটা আজও কেনা হয়নি সেই জন্য। তো স্প্যাচুলা দিয়ে দিয়ে তারপরে টিস্যু দিয়ে একটু মুছে নিয়েছি, কারণ বেশি তেল হয়ে গেলে কিন্তু আবার এটা ঘুরবে না। তো আমি এইভাবেই ঘোরাই, মা না হাত দিয়েই ওই ফ্রাইং প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বানিয়ে নেয়, আমারটা ঠিক আসে না। আসলে আমি এইভাবে করেই অভ্যস্ত, যে যেমনভাবে করে অভ্যস্ত আপনারা ঠিক তেমনভাবেই করবেন। এই যে আমার কিন্তু সুন্দরভাবে একটা সাইড উঠে আসছে, মানে নিচেটা হয়ে গেছে। এবার এই যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেই পুরটাকে ভালো করে একটু বেশি করে স্টাফিংয়ে দেব, তাহলে ভালো হয় খেতে।
এবার এটাকে আস্তে আস্তে কিন্তু ফোল্ড করে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফোল্ড হয়ে গেছে, আমার কিন্তু ভাঙেনি একটুও, কোনো সাইড থেকে একটুও কিন্তু ফেটেও যায়নি। মেজারমেন্টটা ঠিক হলে পাটিসাপটা করার সময় যদি মেজারমেন্টটা ঠিক হয় তাহলে কিন্তু পাটিসাপটা ভীষণ সুন্দরভাবে উঠবে আর পাটিসাপটাগুলো কিন্তু একটুও ফেটে যাবে না সাইড থেকে। চিনির পাটিসাপটা ইজ রেডি টু সার্ভ। তো এইভাবেই বাকি চিনির পাটিসাপটাগুলো আগে করে নেব, তারপর গুড়ের পাটিসাপটাটাও আপনাদের সাথে শেয়ার করব। একই প্রসেস, টেস্টটা শুধু একটু আলাদা হবে, এই যা খেতে সুন্দর হবে। আর আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে যাবেন, একটু কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন আর জানাবেন কেমন হলো, অবশ্যই আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার পাশে যে বন্ধুরা এতদিন ধরে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, ছোট্ট একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন যে ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই যে গুড়ের পাটিসাপটাটা বানাচ্ছি, আশা করছি আপনারা কালারটা বুঝতে পারছেন, লালচে একটা কালার এসছে। আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি আরও কাছ থেকে। এবার কিন্তু গুড়ের পাটিসাপটাটা করব। আর এই যে বেশি করে কিন্তু নারকেলের পুরটা আমি একটু বেশি করেই দিই, একদম মানে মাথার ওপর থেকে শেষ অবধি, যাতে প্রত্যেকটা বাইটে এই নারকেলের পুরটা পাওয়া যায়। তাই আসলে কি বলুন তো, এই পিঠে পুলি এই জাতীয় সমস্ত খাবার না গ্যাসের থেকে আমার মনে হয় কাঠের উনুনে বেশি ভালো হয়। আমার ঠাকুমা বানাতেন জানেন তো, সেই ফ্লেভার সেই টেস্ট আর হবে না কোনো দিনও, কারণ তিনি না ফেরার দেশে। তো যাই হোক, চেষ্টা করি কিছুটা করার, বছরের একটা বার শীতকালে আর কি বেশি চেষ্টা করি বানানোর, যাতে মেয়েদেরকে একটু সেই স্বাদটা দিতে পারি। তো ওই মায়ের থেকেই শেখা সেটাই বলতে পারেন, যেটুকু ও তাদের মতো তো আর হয় না, আমি আমার মতো চেষ্টা করি বানানোর। তো যাই হোক, এই যে আমার গুড়ের পাটিসাপটা আর চিনির পাটিসাপটা দুটোই আপনাদের সাথে শেয়ার করলাম, দুটো রেসিপি রেডি। করতে করতে যত শেষের দিকে ব্যাটারটা আসে তত কিন্তু ভালো হয়, প্রথম দিকের থেকে ব্যাটার যত শেষের দিকে আসে তত ভালো হয়। আর গুড়ের পাটিসাপটা করলে না এই যে কালারটা যে এত সুন্দর আসে, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো চিনির পাটিসাপটা আর গুড়ের পাটিসাপটা ইজ রেডি টু সার্ভ। আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন।